আমরা বিভিন্ন জায়গায় আমরা ভোটের জন্য গিয়েছিলাম। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমরা বিভিন্ন পর্যায়ে ভোটারের কাছে আশানুরূপভাবে সাড়া পেয়েছি। ইনশাআল্লাহ আগের চেয়ে আমরা আশা করি অনেক ভোটের ব্যবধানে মাওলানা জোনায়েদ হাবিবের খেজুর গাছ মার্কায় বিজয় হইবে। মানুষ যত দিন যাচ্ছে, ভোটের দিন সামনে এগোচ্ছে, আগামী 12 ফেব্রুয়ারি মানুষ খেজুর গাছের প্রতি, খেজুর গাছের জন্য, খেজুর গাছে ভোট দেওয়ার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করছে। আপনারা জানেন আজকে দুপুরবেলা ফাঁকশিমুল ইউনিয়নে 5 গ্রামের পরমানন্দপুর একটি জনসভা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে মানুষ কিভাবে এই সমাবেশে আসছে, লোকারণ্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিকালবেলায় বিজয়নগর উপজেলার 2টি ইউনিয়ন নিয়ে একটি জনসমাবেশ হয়েছে। এখানেও কি পরিমাণ লোক হয়েছে আপনারা দেখছেন। আমি আশা করি আগামী 12 তারিখ আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটের ব্যবধানে খেজুর গাছ মার্কা বিজয়ী হইবে। কারণ আপনারা জানেন যে গত 22 জানুয়ারি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান কুট্টাপাড়া মাঠে মাওলানা জোনায়েদ আল হাবিবকে খেজুর গাছ মার্কায় ধানের শীষ মনে করে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আপনার সেদিন থেকেই খেজুর গাছের জোয়ার উঠেছে। যত ভোটের দিন সামনে এগোচ্ছে ততই খেজুর গাছের জোয়ার বাড়তেছে। আমি আশা করি সকল জল্পনা কল্পনা মানুষ বাদ দিয়ে খেজুর গাছের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এই গণজোয়ার আমাদের বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে যে আমাদের নেতা জনাব তারেক রহমান বিপুল সিটের ব্যবধানে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে। এই সরকার গঠন করার ধারাবাহিকতায় আমাদের যে জোটের প্রার্থী আল্লামা জোনায়েদ আল হাবিব সাহেব এমপি হইলে যে উন্নয়নের যে ধারাবাহিকতা চলবে সেইটাতে আমরা অংশগ্রহণ করতে পারব। কারণ স্রোতের বিপরীতে কেউই টিকতে পারে না। আমরা যদি ইনশাআল্লাহ জোনায়েদ আল হাবিব সাহেবকে বিজয়ী করতে পারি, সেই উন্নয়নের ধারায় আমরাও এগোতে পারব। আমাদের এই সরাইল আশুগঞ্জ এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সবচেয়ে অবহেলিত অঞ্চল। আপনারা জানেন যদি আমরা দলীয় এমপি নির্বাচিত করতে পারি তাহলে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে এটাকে আমরা উন্নত করতে পারবো। আমাদের অবকাঠামো উন্নয়ন হলো আসল উন্নয়ন। আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে যাইতে হলে এখনও সরাইল আশুগঞ্জে আমরা গাড়ি যুগে বা রিক্সা যুগে যাইতে পারি না। আমাদের প্রথম পদক্ষেপ থাকবে আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে। দ্বিতীয় যে ব্যবস্থা থাকবে সেটা হলো আমাদের চিকিৎসা ক্ষেত্র। আমাদের আশুগঞ্জে সরাইলে ভালো একটি হাসপাতাল নাই। আমরা সেই দ্বিতীয় ধাপে আমরা সরাইল আশুগঞ্জে চিকিৎসা ক্ষেত্র 2টা
উপজেলা লেভেলের ভালো হাসপাতাল হবে। তৃতীয় লেভেলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটাকে আরও উন্নত করতে হবে। এরপরে আমাদের কর্মসংস্থান, আমাদের বাচ্চাদের খেলাধুলা, আমাদের বিশেষ করে এই যে সরাইলের যে মফস্বল এলাকা আছে, এখানে আসলে কোনো ইউনিয়নেই ভালো একটি খেলার মাঠ নাই। আমাদের প্রার্থী ওয়াদা করেছে বিশেষ করে আমাদের পানিশ্বর ইউনিয়নে খেলার মাঠ নাই। আমরা পানিশ্বর ইউনিয়নে একটি বড় আকারে খেলার মাঠ করব। আরও যে উন্নয়নমূলক কাজ আছে সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের জুনায়েদ আল হাবিব সাহেব এমপি নির্বাচিত হলে আমরা সেই উন্নয়নমূলক কাজগুলো সুন্দরভাবে করতে পারবো। আমি আমার পানিশ্বর ইউনিয়নের সকল পর্যায়ে ভোটারের কাছে আহ্বান জানাবো, আমরা মূল স্রোতধারায় ফিরে এসে আমাদের দলের পক্ষে কাজ করে আমরা ইনশাল্লাহ জুনায়েদ আল হাবিব হুজুরকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে, এবং আবারও আমি বলছি সকলকে আগামী 12 তারিখ সব ভেদাভেদ ভুলে আমরা বিএনপি জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেবকে খেজুর গাছ মার্কায় ভোট দিব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আসসালামু আলাইকুম।